তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের মডিউল 1 থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট 25 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। স্বাধীনতা হলো ব্যক্তি জীবনের এক অমূল্য সম্পদ। রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড ল্যাস্কির মতে স্বাধীনতা হলো এমন এক পরিবেশের সযত্ন সংরক্ষণ যেখানে মানুষের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের সুযোগ থাকে। গণতন্ত্রের প্রধান লক্ষ্য নাগরিকদের ব্যক্তিত্বের সর্বোচ্চ বিকাশ সাধন করা, যা স্বাধীনতা ব্যতীত সম্পূর্ণ অসম্ভব। তাই গণতন্ত্রকে সফল করতে এবং নাগরিক অধিকার সুনিশ্চিত করতে ভারতীয় সংবিধানের 3য় অংশে 19 থেকে 22 নম্বর ধারায় স্বাধীনতার অধিকার সংযোজিত হয়েছে। এবার প্রতিটা ধারা আলোচনা করতে হবে। 19, 20, 21, 22 এই 4টি ধারা আলোচনা করতে হবে আমাদের। এবার 19 নম্বর ধারায় কী বলা হচ্ছে দেখো, 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার বাদ যাওয়ার বর্তমানে 19 নম্বর ধারায় 6টি স্বাধীনতার অধিকার স্বীকৃত হয়েছে। সেগুলো কি কি? বাক ও মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হবার স্বাধীনতা, সমিতি ও সংঘ গঠনের অধিকার, ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরার অধিকার, ভারতের যে কোনো স্থানে বসবাসের অধিকার, যে কোনো বৃত্তি, পেশা, ব্যবসা করার অধিকার। তারপরে এর কিছু সীমাবদ্ধতা আছে, যেমন হচ্ছে স্বাধীনতার অধিকার অবাধ হতে পারে না, সমাজের বৃহত্তর স্বার্থে সংবিধানে এর ওপর কিছু নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। যেমন প্রথমত হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জনশৃঙ্খলার স্বার্থে রাষ্ট্র বাক স্বাধীনতা বা সমিতি গঠনের ওপর বাধা নিষেধ আরোপ করতে পারে। দ্বিতীয় হচ্ছে জনস্বার্থে চলাফেরা বা বসবাসের অধিকার নিয়ন্ত্রিত হতে পারে, যেমন সংক্রমক ব্যাধিগ্রস্তদের চলাফেরা বা সামরিক স্থানে প্রবেশ নিষিদ্ধ হতে পারে। তৃতীয় হচ্ছে জনস্বার্থে সরকার যে কোনো পেশার ক্ষেত্রে শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা নির্ধারণ করতে পারে। এবারে হচ্ছে 20 নম্বর ধারা এবং বাকি পোর্শনটা আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। 20 নম্বর ধারায় কি বলা হচ্ছে দেখো, এই ধারায় বলা হয়েছে অপরাধ ঘটার সময় প্রচলিত আইনের দ্বারাই কেবল কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে। এছাড়া কোনো অভিযুক্তকে নিজের ইচ্ছার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। পুলিশ ভয় দেখিয়ে সাক্ষ্য আদায় করলে আদালত তা গ্রহণ করবে না। 21 নম্বর ধারায় কী বলা হচ্ছে, এই ধারা অনুযায়ী আইনের নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কাউকে তার জীবন ও ব্যক্তিগত সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না। জরুরি অবস্থাতেও এই অধিকার খর্ব হয় না। সুপ্রিম কোর্টের মতে আইনটি নির্দিষ্ট পদ্ধতিতে তৈরি হয়েছে কিনা আদালত কেবল তাই দেখবে, আইনটির নীতিগত দিক বিচার করবে না। তারপর 22 নম্বর ধারা, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে দ্রুত কারণ জানাতে হবে এবং নিজের পছন্দ মতো আইনজীবীর পরামর্শের সুযোগ দিতে হবে। গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করতে হবে। তবে নিবর্তনমূলক আটক আইনে ধৃত ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। তারপর হচ্ছে সমালোচনায় কি বলা হচ্ছে, প্রথমত হচ্ছে নিবর্তনমূলক আটক ব্যবস্থা ব্যক্তি স্বাধীনতার চরম পরিপন্থী। সমালোচকদের মতে সংবিধান এক হাতে মানুষকে যে স্বাধীনতা দিয়েছে, নিবর্তনমূলক আইনের মাধ্যমে অন্য হাতে তা কেড়ে নিয়েছে। দ্বিতীয় হচ্ছে শাসক দল রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে বিরোধী নেতাদের বিরুদ্ধে এই সব আইনের অপপ্রয়োগ করে থাকে, যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এবার উপসংহার দেখো, সমালোচনা থাকলেও বাস্তব দৃষ্টিকোণ থেকে এই অধিকারগুলির ওপর সীমাবদ্ধতার প্রয়োজন রয়েছে। ভারতের অভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদ, সাম্প্রদায়িক দাঙ্গা, উগ্রপন্থী কার্যকলাপ জাতীয় সংহতির পক্ষে বিপজ্জনক। তাই রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জাতির বৃহত্তর স্বার্থে স্বাধীনতার অধিকারের ওপরে যুক্তিসঙ্গত বিধিনিষেধ অপরিহার্য। ব্যক্তি স্বাধীনতা ও রাষ্ট্রীয় নিরাপত্তার মধ্যে ভারসাম্য রক্ষার উদ্দেশ্যেই সংবিধানে এই ধারাগুলি সংযোজিত হয়েছে। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্ন অর্থাৎ 25 নম্বরের প্রশ্নের উত্তর।